ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই ত্রিভুজ চতুর্ভুজের যে পরিসীমা ও ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করছিলাম। আজকের আমরা ওই কোষে দেখি 15.3টা ওটা শুরু করব। ওখানে ওই রম্বস, সামান্তরিক, আয়তক্ষেত্র বা ট্রাপিজিয়াম এগুলোর পরিসীমা বা ক্ষেত্রফল সম্পর্কে কিছু ম্যাথের কালেকশন আছে। তাহলে আমরা এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে টেক্সট বুকটা নবম শ্রেণীর তার কোষে দেখি 15.3টা আলোচনা করব। কোষে দেখি 15.3 প্রথম ম্যাথটা বলছে, রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি আর উচ্চতা 4 সেমি। রাতুলের আঁকা সামান্তরিক আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে রাতুল একটা সামান্তরিক এঁকেছে, এটা কি বললাম? কোষে দেখি 15.3। রাতুল একটা এরকম সামান্তরিক এঁকেছে যার ভূমিটা 5 আর উচ্চতাটা কি 4 সেমি। তাহলে 5 সেমি আর 4 সেমি, তাহলে এবিসিডি আমি সামান্তরিক ধরছি। ধরি এবিসিডি সামান্তরিকের ভূমি বিসি সমান 5 সেমি এবং উচ্চতা, এটা আমি নাম দিই ধরো পিকিউ, পিকিউ সমান 4 সেমি। অতএব এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ একক হবে, সমান ভূমিটা হচ্ছে 5, উচ্চতাটা 4, এটা বর্গ সেমি, সমান 20 বর্গ সেমি। তাহলে এক্ষেত্রে আমরা একটা সূত্র দেখে নিলাম। সূত্রটা কি জানলাম? যে কোনো সামান্তরিকের ক্ষেত্রফল হয় ভূমি ইন্টু উচ্চতা। এটা মাথায় রাখবে। এটা আমি ফার্স্ট ডিসকাস করেছি, আর যদি না করেছি একবার বলি। দেখো, মনে করো এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র এবিসিডি ক্ষেত্রফল আমরা কি জানি? যদি এটাকে আমরা এ ধরি, এটা বি ধরি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি হয়? এবি। ক্লিয়ার? এই একই ভূমি একই সমান্তরাল যুগলে যদি এরকম একটা সামান্তরিক নিই, সাপোজ এইটা, আর ঠিক এই যুগলেই এরকম একটা সামান্তরিক নিলাম, তো দেখো এই যে সামান্তরিকটা বাহুটা কি হচ্ছে? এটা মনে করছি আমি সামান্তরিকটা বিসিইএফ। তাহলে এই সামান্তরিকটার ভূমিটা তো এই, আর উচ্চতা তো এইটাই সামান্তরিকটা, আর এটা মানে তো বি। তাহলে দেখো একই ভূমি আর একই সমান্তরাল যুগলে ওই আয়তক্ষেত্র আর সামান্তরিক এদের ক্ষেত্রফল কি হয়? সমান হবে। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ছিল, সেটা সামান্তরিকের ক্ষেত্রে হবে দৈর্ঘ্য ইন্টু এইটাই, মানে সেই সামান্তরিকের ভূমি ইন্টু উচ্চতাই চলে আসছে। ক্লিয়ার? একইভাবে আমরা রম্বসের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারি। রম্বসেরও ভূমি ইন্টু উচ্চতা। রম্বসের ক্ষেত্রফল, রম্বসের এরিয়াটাও আমরা কি করব? ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি জানতে পারলাম? সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা হবে, রম্বসের ক্ষেত্রফলও ভূমি ইন্টু উচ্চতা হবে। এছাড়া সামান্তরিকের ক্ষেত্রফল অন্যভাবে বের করতে পারি, বা রম্বসের আলাদা সূত্র থাকতেও পারে, কিন্তু এটা একটা সূত্র জাস্ট আমরা মনে রাখবো। নেক্সট আমরা আসবো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে, একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামান্তরিকের দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ। আচ্ছা, এক্ষেত্রে সামান্তরিকের যে ভূমিটা বলছে ওটাই সামান্তরিকের দৈর্ঘ্য হবে। তাহলে 2 এর দাগে সাপোজ মনে করো এরকম একটা সামান্তরিক আমরা অঙ্কন করে নিচ্ছি। ধরো এ বি সি ডি। এই সামান্তরিকের ভূমিটা বলছে উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতাটা আমরা যদি এরকম পিকিউ ধরে নিই, একটা কথা মনে রাখবে, উচ্চতা মানে হচ্ছে লম্ব দূরত্ব। এটা 90, এটা 90, এরকম থাকতে হবে।
তাহলে এই ধরি ABCD সামান্তরিকের উচ্চতা PQ সমান h বা x ধরি। x এখানে একক কি আছে? একক আছে বর্গ সেমি, তাহলে x সেমি ধরি। আর এগুলো যেহেতু দৈর্ঘ্য তো গ্রেটার দ্যান 0 হয়, অতএব ভূমি সমান 2x সেমি। কেন হচ্ছে 2x সেমি? লিখে দেবে যেহেতু ভূমি দৈর্ঘ্যের কি দ্বিগুণ, এটা বলা আছে। এখন ক্ষেত্রফল সমান কি ভূমি ইনটু উচ্চতা এত সেমি স্কয়ার সমান 2x স্কয়ার সেমি স্কয়ার। অতএব শর্তানুযায়ী মানে আমার যেটা দেয়া ছিল 2x স্কয়ার সমান, আমার প্রশ্নতে বলা আছে ক্ষেত্রফলটা 98 বর্গ সেমি, তাহলে 98 করলাম আর x স্কয়ার সমান 98, অতএব x সমান হচ্ছে 7, সরি কি করছি, x স্কয়ার বাই 2 সমান 49, তাহলে x সমান হচ্ছে 7। তাহলে এই ক্ষেত্রে আমার বর্গমূল করলে প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা ওই প্লাস মাইনাসটা করে দিই। এখানে আমরা লিখবে যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, অতএব x সমান 7টা নেবে। উচ্চতা আমার চেয়েছে কোনটা? দৈর্ঘ্য উচ্চতার পরিমাপ, তাহলে অতএব দৈর্ঘ্যটা কত হবে? 2 × 7 সেমি মানে কত? 14 সেমি। তাহলে উত্তরটা আমরা কি লিখব? উত্তরটা লিখব দৈর্ঘ্য সমান 14 সেমি আর উচ্চতাটা কত? 7 সেমি। ব্যাস ক্লিয়ার। এটা হলো আমার 2 নম্বর প্রশ্ন। নেক্সট 3 নম্বরে আসবো। 3 নম্বর আমরা বলছে আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার 13 মিটার, আর এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার। আচ্ছা এখানে কোন কর্ণ কিছু বলেনি, দরকার নেই। আচ্ছা একটা সামান্তরিক আছে, এরকম সামান্তরিক আকারে এরকম একটা জমি আছে, ধরো ABCD এরকম একটা জমি, যার এই সন্নিহিত বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে 15 মিটার, একটা হচ্ছে 13 মিটার, আর একটি কর্ণ আছে, সেই কর্ণটা কি বলেছে? 14 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, দেখো প্রত্যেকেই, যে এই কর্ণটা আমি এটাও নিতে পারি আবার এটাও নিতে পারি, যেটা খুশি। আমি যদি সাপোজ মনে করি এইটাই নিই, তাহলে আমার এই 13 বিপরীত পাবো, এটাও তো 13, তাহলে এটা 14 আসবে। আর যদি আমি এটাও নিই, সে একই, নো প্রবলেম। তাহলে আমার 13 15 এইটা হচ্ছে 14 মিটার। তাহলে চিত্রে ABCD সামান্তরিক আকারের জমির সন্নিহিত বাহু কি কি আছে এই তথ্যগুলো লিখবে, চিত্রও দিতে হবে। সন্নিহিত বাহুদ্বয় 15 মিটার 13 মিটার, কর্ণ BD সমান 14 মিটার। এবার আমার এখানে চেয়েছে কি, বলেছে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল, মানে টোটাল এই সামান্তরিক আকারের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এই যে ত্রিভুজ আকার এটা বার করে তাকে 2 দিয়ে গুণ করে দিই। কেন 2 দিয়ে গুণ করব? কারণ আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটো সমান ত্রিভুজে ভাগ করে, তাই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নেব। ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আগের অধ্যায়ে আমরা করে এসেছি কি, স্নেলের সূত্র লাগাবো। তো দেখো এখন ত্রিভুজ ABD এর অর্ধ পরিসীমাটা কি? অর্ধ পরিসীমা S সমান, তাহলে 13 14 15 যোগ 13 প্লাস 14 প্লাস 15 বাই 2 সেমি সমান, এটা কত আসবে? ওই 13 14 15 মানে 4 3 7 5 12 32 16 আসছে কি 4 5 9, আচ্ছা 16 সেমি মনে হয়, দেখি। আচ্ছা এখানে 15 13 কত হচ্ছে, কি করলাম রে,
15 আর 13 5 3 28 আর 4 21 সেমি। ক্লিয়ার? এইটা হচ্ছে আমার তাহলে কি অর্ধ পরিসীমা। এবারে আমরা ক্ষেত্রফল কিভাবে করব? অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান কি হবে? ক্ষেত্রফল বার করতে গেলে ওই যে স্নেলের যে ফর্মুলাটা আছে বা হেরনস ফর্মুলা, রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। আমরা তো s সম্পর্কে জানি, তাহলে abc জানি না, তাহলে পাশে লিখে দেবে a সমান কত 13 সেমি, b সমান ধরো 14 সেমি করলে c টা 15 সেমি করলে। আচ্ছা এখানে এককটা একবার দেখে নিই, মিটার ছিল, তাহলে এটাও মিটার হবে, এখানে মিটার, এটা মিটার মিটার মিটার। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব কি, রুট ওভার 21 ইনটু 21 থেকে আমার 13 বাদ, একবার লিখি 21 মাইনাস 13 ইনটু 21 মাইনাস 14 ইনটু 21 মাইনাস 15, তো সমান 21 ইনটু, এটা আমার 9 আসবে, এই 3 8 আসবে, এটা 8, আর আরেকটা তাহলে 9 আর 8 আসবে, 7 আসবে আর 6 আসবে। এবারে এটা রুট করলে আমাদের 21 কে আমরা 7 ইনটু 3 করে দেবো রুটের ভিতরে, 7 ইনটু 3 করে দেবো, 8 কাকে আমরা 4 ইনটু 2 করি, একটা 7 রেখে দিই, আর একটা 2 ইনটু 3 করে দিই। তাহলে এখান থেকে আমরা দেখবো যে কি করা যায়। দেখো এখান থেকে দুটো 7-এর জন্য একটা বাইরে করব, দুটো 3-এর জন্য একটা বাইরে করব, আর 4-এর বর্গমূল তো 2, আবার দুটো 2-এর জন্য একটা 2। তাহলে 3 সাথে 21 দিয়ে 42 দিয়ে কত হচ্ছে 84। এককগুলো লিখবে, বর্গমিটার, এখানেও বর্গমিটার, এখানেও বর্গমিটার, প্রত্যেকটা জায়গায় বর্গমিটার লিখতে হবে। তাহলে 84 বর্গমিটার। অতএব এ বি সি ডি সমান্তরিকের ক্ষেত্রফল সমান ওই 84 ইনটু 2 বর্গমিটার, 168 বর্গমিটার। এই ক্যালকুলেশন গুলো নিজে আরেকবার করবে। নেক্সট আসবো আমরা 4-এরটা। চারের দাগে বলছে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি, 15 সেমি, এবার একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। হিসাব করে 25 সেমি বাহুর উপর সামান্তরিক উচ্চতা। আচ্ছা ওই একই টাইপের ম্যাথ, যাই হোক, তার মানে ক্ষেত্রফলটা আমাকে বের করে নিতে হচ্ছে আগে। তাহলে ক্ষেত্রফল বার করে আবার ভূমি ইনটু উচ্চতা, ওই ফর্মুলাটা দিতে হবে। তাহলে সামান্তরিকের 25 15 হচ্ছে সন্নিহিত বাহু, সাপোজ এবিসিডি সমান্তরিক আকার ক্ষেত্র, এইটা হচ্ছে 25 সেমি, এইটা হচ্ছে 15 সেমি, 25 আর 15 সেমি হলো, আর আরেকটা হচ্ছে এর কর্ণের দৈর্ঘ্য বলেছে 20 সেমি, তাহলে এটাই 20 নি বিডিটা 20 সেমি। তাহলে চিত্রে এ বি সি ডি সমান্তরিকের এবি সমান 25 সেমি, এডি সমান 15 সেমি, কর্ণ বিডি সমান 20 সেমি। তাহলে অর্ধ পরিসীমা এস সমান 25 প্লাস 15 প্লাস 20 বাই 2 সেমি সমান 25 15 40 20 60, এটা 30 সেমি হচ্ছে। অতএব ক্ষেত্রফল ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান কি হবে, রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c বর্গ সেমি। এইখানেও লিখবে a সমান কত, একটা 15 সেমি, b সমান
20 সেমি, সি সমান 25 সেমি। এক্ষেত্রে আমরা মানগুলো বসাবো। রুট এটা কি 30 ইন্টু, যখন 30 থেকে 15 বাদ দেবো 15, আবার 30 থেকে যখন আমরা 20 বাদ দেবো 10, আবার 30 থেকে যখন 25 বাদ দেবো 5, এটা বর্গ সেমি। এটাকে আমরা ভাঙছি। 30টাকে 15 ইন্টু 2 করলাম, এটা 15 রাখছি। এটা 2 ইন্টু 5 করলাম, এটা 5 রাখছি, বর্গ সেমি। এখানে দেখো দুটো 15 ভিতরে একটা, বাইরে দুটো 2 এর জন্য একটা, দুটো 5 এর জন্য একটা, এত বর্গ সেমি। 5 দিয়ে 10 সমান 150 বর্গ সেমি। মানে 150 বর্গ সেমি হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে অতএব এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? সামান্তরিকের ক্ষেত্রফল সমান, তাহলে ওই 150 ইন্টু 2 বর্গ সেমি সমান 300 বর্গ সেমি। এবার এখানে খরচ টরচ কিছু দিয়েছি, কি দিয়েছে? ওনা সরি 25 সেমি, এটা একটা মান বেরোলো। এবার এই 25 এর উপরে যে উচ্চতাটা, সাপোজ ধরে নিচ্ছি পিকিউ, তাহলে এখানে লিখবে ধরি 25 সেমি বাহুর উপর উচ্চতা সমান পিকিউ। তাহলে অতএব ভূমি ইন্টু উচ্চতা তো ক্ষেত্রফল, তাহলে 25 ইন্টু পিকিউ সমান আমার কত হচ্ছে? ওই 300। তাহলে অতএব পিকিউ সমান কত? 300/25 মানে 12। এবারে পিকিউ মানে উচ্চতা 12, ওইটা লিখে দেবে কি 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট আসছে 5 এর দাগে। এই 5 এর কোশ্চেনটা, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য 15-12, ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব। তাহলে একটি সামান্তরিকের ওই একই রকম এরকম সামান্তরিক, সাপোজ মনে করো এবিসিডি, এইটা হচ্ছে 15 সেমি, এই ক্ষুদ্রতর বাহুটা হচ্ছে 12 সেমি। এবারে বলছে ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব, মানে এই দুটো দূরত্ব দেওয়া আছে কত? এই ডিসটেন্সটা দেওয়া আছে 7.5 সেমি। এই বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্বটা আমাকে বের করতে হবে। ধরে নিচ্ছি বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব আমার পিকি। এবার এই যে স্টেটমেন্টটা আছে এটা একটু লিখবে। চিত্রতে সামান্তরিক এবিসিডি এর সন্নিহিত বাহুদ্বয় 15 সেমি ও 12 সেমি এবং ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 7.5 সেমি। তারপর লিখবে ধরি বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব সমান পিকিউ একক। ওকে, এরপর লিখবে যেহেতু আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, তা একবার এদিকে ভূমি করলে কি হবে? অতএব 15 ইন্টু পিকিউ এটা ক্ষেত্রফল, আর ওদিক থেকে ভূমি মানে কি 12 ইন্টু 7.5, অতএব পিকিউ সমান 12 ইন্টু 7.5 হোল ডিভাইডেড বাই 15। 3 4 3 5 5 15 1.5 4 15 60, মানে সমান হচ্ছে 6। তাহলে এখানে পিকিউ সমান হচ্ছে আমার 6, তাহলে ডিসটেন্স হচ্ছে কি
6 সেন্টিমিটার। তাহলে উত্তরটা লিখবে 6 সেমি। ক্যালকুলেশনগুলো আবার নিজেরা একবার করবে। নেক্সট, আসবো আমরা 6 নম্বরে। একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার 20 মিটার হলে উহার পরিসীমা, ক্ষেত্রফল, উচ্চতা এগুলো বের করতে হবে। 6 তো একটা রম্বস, এরকম একটা রম্বস এবিসিডি সাপোজ মনে করা একটি রম্বস, যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার 20 মিটার। এই ছোটটা 15 ধরি, বড়টা 20 ধরি। আর রম্বসের কর্ণদ্বয় পরস্পর কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত। এটা যদি 20 হয় এটা 10 মিটার হবে, আর এটা যদি 15 হয় এটা হবে 7.5 মিটার। ক্লিয়ার? এবারে এর পরিসীমা, তাহলে চিত্রে এবিসিডি রম্বসের কর্ণদ্বয় এসি ও বিডি এর দৈর্ঘ্য যথাক্রমে, এটা যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। আর যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব এ ও বি কোণ সমান 90 ডিগ্রি এবং এও সমান ওসি সমান 10 মিটার এবং বিও সমান ওডি সমান 7.5 মিটার। এখন ত্রিভুজ এ ও বি থেকে পাই, ওই এটা তো সমকোণী ত্রিভুজ, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে এবি স্কয়ার সমান ওই 10 স্কয়ার প্লাস 7.5 তার হোল স্কয়ার সমান হচ্ছে 100 প্লাস হচ্ছে 7 আর 56 5625 এত যোগ করলে 156.25। আচ্ছা এখানে একক দিচ্ছি না, এটা এর মধ্যে করছি, তো এটা একক দিলে ভালো হতো। এটা হচ্ছে আমার ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিলে এটা হচ্ছে আমার মিটার স্কয়ার, এটাও মিটার স্কয়ার, এটাও মিটার স্কয়ার। তাহলে অতএব যখন এবি বার করব, এটার বর্গমূল করলে, এই বর্গমূল করলে 13 14 3 হচ্ছে না, 15 16। আচ্ছা 15 16 একবার গুণ করে আমি দেখে নিই। 15 প্লাস 1 না হচ্ছে না তো। আচ্ছা 12 ইনটু 13 কত হচ্ছে? 12 ইনটু 13 জায়গায় 12 যুক্ত 1 144 প্লাস 12 4 দিয়ে 6 156। তাহলে এটা আমার হচ্ছে কত? 12 13। তাহলে এটা হচ্ছে 12.25 মিটার। এটা হচ্ছে আমার এবি দৈর্ঘ্য। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমার এবি বেরিয়ে গেল। নেক্সট, আমার এখান থেকে কোশ্চেন বলছে কি যে ওয়ার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা। তাহলে বাহু দৈর্ঘ্য যখন পেলাম আর রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান, তাহলে 1 নম্বর পরিসীমা বেরিয়ে যাবে। পরিসীমাটা কত? তাহলে 12.25 ইনটু 4 মিটার সমান, এটা 12 4 48 আর 25 4 করলে কত হচ্ছে আমার? 25 বাই 1 এর 4 1 হচ্ছে 0.25 4 1 মানে 48 49 49 মিটার। তাই তো নাকি? এই গুণটা নিজেরা করবে। তাহলে নেক্সট আমাদের আরেকটা চেয়েছে কি, এর সঙ্গে চেয়েছে আমাদের ক্ষেত্রফল উচ্চতা। আচ্ছা ক্ষেত্রফলটা সোজা আছে। ক্ষেত্রফলটা আমরা কি জানতাম? রম্বসের ক্ষেত্রফল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, মানে 20 ইনটু 15 বর্গ মিটার 2 10 মানে হচ্ছে 150 বর্গ মিটার। আরেকটা বলেছে এখানে কি উচ্চতা। উচ্চতা যেটা বলেছে সেটা, অতএব এই ভূমিটা আমার কত বেরিয়েছিল? 12.25।
এইখানে আমার সরি এইখানে গোলমাল করে দিয়েছি, এটা 0.9 12.5 তাই বলি। তাহলে এখানে আমার গুণটা চেঞ্জ হবে, 4 5 20 0 হাতে 2 4 48 50 পয়েন্ট। তাহলে এটা হচ্ছে 50 মিটার হচ্ছে পরিসীমা, আর এটা এটা ঠিক আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার 12.5। তাহলে অতএব এটা ভূমি ইনটু উচ্চতা, এইটা পিকিউ ধরে নিচ্ছি। তাই ধরি পিকিউ সমান উচ্চতা, তো অতএব 12.5 ইনটু পিকিউ সমান ওই ক্ষেত্রফলটা 150টা। তাহলে এখান থেকে অতএব পিকিউটা বেরিয়ে যাবে কত, 150 ডিভাইডেড বাই এটা হবে। তাহলে এটা আমরা করলে 5 2 5 25 25 6, তাহলে 6 2 12 12 মিটার। তাহলে পিকিউটা আমার হচ্ছে 12 মিটার। ক্লিয়ার? নেক্সট সাথে আসবো। নেক্সট 7 নম্বরে কি, একটি রম্বসের পরিসীমা 440 মিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার। রম্বস আকার ক্ষেত্রে ক্ষেত্রফল, তো রম্বসের বাহুগুলি সমান, তো তাহলে এরকম একটা রম্বস এবিসিডি, তাহলে এবিসিডি রম্বসের পরিসীমা দেয়া আছে, আর এদের মধ্যে দূরত্ব, রম্বসের বাহু দূরত্ব এত হলে 22 মিটার। এই দূরত্বটা দেয়া আছে কত, 22 মিটার। তাহলে এবিসিডি চিত্র হতে এবিসিডি রম্বসের পরিসীমা 440 মিটার, তাই তো? হ্যাঁ, তাহলে অতএব বাহু দৈর্ঘ্য কত, বাহু এবি সমান 440 ভাজিতক 4 মিটার সমান 110 মিটার। আবার উচ্চতা পিকিউ সমান 22 মিটার, এটা প্রদত্ত, পাশে লিখে দেবে। অতএব এবিসিডি রম্বসের ক্ষেত্রফলটা কি হবে, ভূমি ইনটু উচ্চতা, মানে ভূমি ইনটু উচ্চতা এত বর্গ মিটার। তাহলে এটা আবার গুণ করলে কত হচ্ছে, 22 11 হচ্ছে 2420 বর্গ মিটার। গুণগুলো নিজেরা করবে একবার। তো যাই হোক, এটা হলো আমাদের 7 নম্বরটা। নেক্সট আসবো আমরা 8-এ। আচ্ছা, 8 নম্বরে কি আছে, যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, তবে রম্বসের ক্ষেত্রফল। রম্বস আকারের একটা ক্ষেত্র, ধরো এবিসিডি রম্বস আকারের ক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে। তাহলে এবিসিডি রম্বসের, এটা রম্বস আকারের কি, একটি রম্বস আকার, রম্বসের পরিসীমা বলা আছে কত, 20 সেমি। অতএব বাহু সমান কত, 20 ভাজিতক 4 সেমি সমান 5 সেমি। এটা হচ্ছে আমার বাহু। এরপরে বলেছে কি, ওই রম্বসের একটি কর্ণ 6, তাহলে যদি এটা 6 ধরে নিই, এসিটা ধরি, এসি কর্ণ সমান 6 সেমি, ঠিক আছে। আর বিডি যোগ করলাম, যারা ও বিন্দুতে ছেদ করেছে মানে কর্ণদ্বয়। তাহলে এটা 5, এটা 6 অর্ধেক 3। তাহলে চিত্রতে এও সমান 3 সেমি। এখানে লিখে দেবে, যেহেতু কর্ণদ্বয় সমকোণে কি করে, সমদ্বিখণ্ডিত করে, তাহলে এও 3 সেমি। ওবি সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন ত্রিভুজ এও বি থেকে পাই ওই ওবি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস ও স্কয়ার
সমান 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান 25 মাইনাস 9 সমান 16। অতএব OB সমান √16 সমান 4। তাহলে অতএব BD কর্ণ কত হবে? BD কর্ণ সমান 4 × 2 সেমি মানে 8 সেমি। অতএব ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল সমান হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল মানে 8 × 12 না 6 ছিল, কোনো ক্যালকুলেশন কল্পনা করলাম নাকি 6 আর এটা এত বড় হবে? হতে পারে, কারণ এটা 6 3 4 চলে এসেছে। ঠিক আছে, এটা হচ্ছে 8 × 6 সেমি স্কয়ার সমান 2 4, তাহলে 24 সেমি স্কয়ার। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। এভাবে চিত্র দিয়ে চিত্র লিঙ্ক নিয়ে এভাবে লিখে লিখে এই ম্যাথগুলো করতে হবে। নেক্সট আসছে আমরা, এটা কত হলো? 8 এ। নেক্সট আসছে আমরা 9 নম্বরটা করব। 9 দাগে কি বলেছে একবার পড়ে নিই। একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার, উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 20 ডেকামিটার, আর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য। আচ্ছা, 1400 বর্গমিটার আর 20 আর 3:4, মানে এরকম একটা ট্রাপিজিয়াম বলেছে, ধরো ABCD, এইটার টোটাল এরিয়াটা হচ্ছে কত? 1400 বর্গ মিটার, ডেকামিটার, বর্গ ডেকামিটার। আর এই ডিসটেন্সটা বলে দিয়েছে 20 ডেকামিটার, আর এটা হচ্ছে 4x ডেকামিটার ধরি, আর এটা হচ্ছে 3x ডেকামিটার, কারণ এই দুটো সমান্তরাল বাহু দুটির অনুপাত বলেছে। তাহলে চিত্রে ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল CD, আর যেহেতু CD is to AB সমান 3:4, ধরি CD সমান 3x ডেকামিটার এবং AB সমান 4x ডেকামিটার। আবার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 20 ডেকামিটার এবং ক্ষেত্রফল সমান 1400 বর্গ ডেকামিটার। এটা 1400 বর্গ ডেকামিটার। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি? যদি এটা B, এটা উচ্চতা h হয়, তাহলে হাফ ইনটু এই সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইনটু এদের মধ্যে দূরত্ব। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ওইটা আমরা এখানে কি করব? লাগিয়ে দেব। তাহলে শর্ত অনুযায়ী করছি, কি করছি আমরা? ওই হাফ ইনটু সমান্তরাল বাহু, এটা 4x এটা 3x, এদের মধ্যে দূরত্বটা 20 সমান আমার 1400, আর এইটা গুণ করলে 4 3 এ 7x, আর এটা 2 এটা করলে হচ্ছে 10 সমান 1400। একটা শূন্য কেটে গেল, তাহলে x সমান 7 দিয়ে ভাগ করলে 20, তাই x এর মান আবার 20 বের হচ্ছে। তাহলে এখানে AB সমান কত হচ্ছে? AB সমান 20 × 4 ডেকামিটার সমান 80 ডেকামিটার, এবং CD সমান 3 × 20 ডেকামিটার সমান 60 ডেকামিটার। কি চেয়েছিল? 9টা বলেছিল যে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য, মানে ওই সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যটা আমার বেড়ে গেল। এভাবে লিখে লিখে করবে। নেক্সট 10 নম্বর।
10-এ বলছে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সুষম ষড়ভুজ মানে প্রথমে ষড়ভুজটা আনবে সুষম, 1টা 2টো 3টি 4টি 5টি 6টি, এরকম 6টা বাহু নেবে। নাম দিচ্ছি এ বি সি ডি ই এফ। এই সুষম কেন বলছে এ বি সি ডি ই এফ? এ বি সি ডি ই এফ, আবার এটা ঘুরে লিখছি, এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ, সুষম হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে আর প্রতিটি অন্তঃকোণের মান সমান হবে। এক্ষেত্রে সুষম ষড়ভুজ হয় না, সুষম ত্রিভুজ হয়। সমবাহু ত্রিভুজকে আমরা বলবো সুষম ত্রিভুজ। আবার সুষম বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্র হচ্ছে সুষম চতুর্ভুজ। আবার সুষম পঞ্চভুজ হয়, 5টি বাহুর দৈর্ঘ্য সমান 5টি কোণ সমান। সিমিলারলি সুষম বহুভুজ হয়, এখানে বহুভুজের মধ্যে ষড়ভুজ পড়ছে। তাহলে এই সুষম ষড়ভুজের যদি বিপরীত কৌণিক বিন্দু আমরা এরকম যোগ করে দিই, তাহলে এরকম 1 2 3 4 5 6 6টা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে আর ও বিন্দু। তাহলে এবিসিডি একটি সুষম ষড়ভুজ যার বিপরীত কৌণিক বিন্দুগুলি যোগ করলাম। এখন 6টি সমবাহু ত্রিভুজ উৎপন্ন হলো, সমবাহু ত্রিভুজ উৎপন্ন হলো। ক্লিয়ার? নেক্সট এখানে মাপটাপ কি আছে দেখি, বলছে 8 সেমি বাহু বিশিষ্ট। তাহলে এগুলো সব ছিল 8 8, এগুলো সব সেমি লিখবে। আর যেহেতু সুষম ষড়ভুজের প্রতিটি বাহু সমান 8 সেমি, এটা ব্র্যাকেটে প্রদত্ত দেয়া আছে 8 সেমি। তাহলে এক্ষেত্রে 8 সেমিটা প্রদত্ত। তাহলে আমরা এখানে দেখবো, দেখো, আর এইগুলো প্রতিটি সমবাহু হয়েছে, তাহলে এটা কি হবে? এটাও 8 এটাও 8। অতএব চিত্র হতে ত্রিভুজ ও ডিই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 8 সেমি। অতএব এটা আমার ও বিন্দু, তাহলে ও ডি বললাম। তোমরা এ ও বি নিতে পারো 8 সেমি। অতএব ক্ষেত্রফলটা কি হবে? অতএব ত্রিভুজ ও ডিই এর ক্ষেত্রফল সমান √3/4 ইনটু এই বাহু স্কয়ার বর্গ সেমি সমান 8 64 ইনটু √3/4 বর্গ সেমি। এটা 4 16 মানে 16√3 বর্গ সেমি একটি ত্রিভুজে। আর এখানে 6টা সুষম হবে, প্রত্যেক 6টি সমবাহু। তো অতএব সুষম ষড়ভুজের ক্ষেত্রফল সমান 6 গুণিতক 16√3 বর্গ সেমি। 16 6 কত? 96√3 বর্গ সেমি। ক্লিয়ার? এটা হবে আমার অ্যান্সার। তাহলে এই যে 10টি ম্যাথ হলো, নেক্সট 11 দেখে আর একটা করে দিই। 10 হলো, নেক্সট 11 নম্বরটা করব। 10 না, সরি, কত হলো এটা? 8-এ দাগ দিয়েছি, কিন্তু ওটা হলো আমার 10। ওটা 10-এর ম্যাথটা হয়েছে। নেক্সট 11 নম্বরে 11তে কি বলেছে? এবিসিডি চতুর্ভুজের এবি 5 মিটার, বিসি 12 মিটার, সিডি 14 মিটার, ডিএ 15 মিটার আর এবিসি কোণ 90 ডিগ্রি। ও, তাহলে তো সোজা হয়ে গেল। এরকম একটা কোণ দিয়েছে, দেখো, এবিসি কোণটা 90 ডিগ্রি দিয়েছে। এবারে চতুর্ভুজটা বিভিন্নভাবে বলে দিচ্ছি কি, এবি 5 মিটার,
বিসি 12 মিটার, আর একটা বলছে আমার সিডি 14 মিটার, সিডি 14 আর ডিএ 15। তাহলে এভাবে হচ্ছে সিডি 14 মিটার আর ডিএটা 15 মিটার। এবারে এখান থেকে আমার প্রশ্ন করছে কি, ওই এবিসিডি চতুর্ক্ষেত্র আছে, এটাই লাস্ট 11 পর্যন্ত করে দেওয়া আছে। তো এখানে দেখো এটার ক্ষেত্রফল চেয়েছে, তাহলে এই যে তথ্যগুলো আছে ফার্স্টে লিখবে কি, চিত্র হতে এবিসিডি চতুর্ভুজের এ বি সি কোণ সমান 90 ডিগ্রি, এবি সমান 5 মিটার, বিসি সমান 12 মিটার, এডি সমান 15 মিটার, সিডি সমান 14 মিটার। ঠিক আছে, এখন ওই এসি যোগ করলাম, এখন ওকে। তো এটা যোগ করার পরে তাহলে অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই, এবিসি ত্রিভুজটা আমার কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই হ্যান্ড রাইটিংটা যেহেতু আমি মুখে বলছি সেই হিসাবে শুনে এটা নিজেরা লিখবে। ত্রিভুজ এবিসি থেকে পাই অতি স্কয়ার মানে এসি স্কয়ার সমান লম্ব মানে 5 স্কয়ার, ভূমি স্কয়ার হচ্ছে 12 স্কয়ার, और एसी स्क्वायर समान 25 प्लस 144 और एसी इज इक्वल टू की 169 समान 13, তাহলে এটা হচ্ছে 13 মিটার। ক্লিয়ার? এবারে দেখো এই যে ত্রিভুজটা এসিডি, এইটাকে আমরা হেরনস ফর্মুলা লাগিয়ে দেব, হেরনস, আর এটা এমনি সমকোণী ত্রিভুজের সূত্র লাগিয়ে দেব। তাহলে এখন ত্রিভুজ এবিসি সমান হাফ ইন্টু 12 ইন্টু কি 5 বর্গ মিটার সমান 30 বর্গ মিটার হলো ক্ষেত্রফল, 2 6 যদি কাটি। আবার চিত্র হতে ত্রিভুজ এসিডি এর অর্ধ পরিসীমা এস সমান ওই 13 14 15 যোগ করব, করলে কত হচ্ছে 42/2 সেমি। এবার লিখি 13 প্লাস 14 প্লাস 15/2 সেমি, একটু আগে একটা করেছিলাম এরকম 21 সেমি। অতএব ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান √, ওই মানগুলো বসিয়ে দেবো, 21 ইন্টু 21 মাইনাস 13 মানে হচ্ছে 9 ইন্টু 8 ইন্টু 6 বর্গ সেমি। এটা মনে হয় আগে একবার ক্যালকুলেশন আমরা করেছিলাম, কত বেরিয়েছিল এই ক্যালকুলেশন কি 9 8 এটা 7 7। তাহলে এই ক্ষেত্রে আমরা আরেকবার ক্যালকুলেশনটা করে দিই, 84 বেরিয়েছিল, তবে এবার করে দিই 7 ইন্টু 3 এটা 3 ইন্টু 3 4 ইন্টু 2 ইন্টু 7। তাহলে আমার এখানে ক্যালকুলেশন কি আগেরটা ভুল না এটা কোনটা ভুল হয়ে গেল, 13 14 15 যদি 21 থেকে আমরা 13 বাদ দিই তাহলে আমরা কত হচ্ছে 21 থেকে 13, তাহলে আমার 8 হচ্ছে, সরি এটা হচ্ছে 8, এটা 7, এটা 6। ক্লিয়ার? এবার আসি আমরা 21 3 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 3। এখানে আমার দুটো 7 এর জন্য একটা বাইরে, দুটো 3 এর জন্য একটা বাইরে, আর আরেকটা 2 2 বর্গ সেমি বর্গ মিটার। 3 দিয়ে 6 দিয়ে 12 সাথে 84 84 বর্গ মিটার। তাহলে এটা হয়ে গেল 84 বর্গ মিটার।
এবারে লাস্টে লিখবে অতএব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান, ওই দুটো ক্ষেত্রফল একটা 30 বেরিয়েছে আর আরেকটা কি বেরিয়েছে 84 বর্গমিটার। 4 আর 8 3 11 114 বর্গমিটার। তাহলে এই যে ক্যালকুলেশন গুলো করছি এগুলো তাড়াহুড়োতে আমার ক্যালকুলেশন প্রবলেম হতেই পারে, তোমরা নিজেরা আরেকবার করবে। তাহলে নেক্সট এই 11 হলো, নেক্সট দিন আমরা 12 থেকে আবার আলোচনা করব। এতটাই থাক।